নমস্কার, সালাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন ভাই। আজকে 24 তারিখ, হ্যাঁ, বৃহস্পতিবার, এপ্রিল মাসের। আজকে আমার এই তারিখটা বলতেছে কি, এই যে আমরা ভিডিও টিডিও বানাই বা আমিও ভিডিও বানাই, কোন তারিখ কি মাস বার এগুলা অনেকে জানেন না, বা 3টা ভিডিও আপডেটও বুঝেন না। অনেকে আমার কমেন্ট করে, তাই আমি তারিখ বার নিয়ে আমি ভিডিওটা করি। তো আজকে আমার এই 24 তারিখে পোলাটা হারাইলাম। এই যে কবর দিছে, এই জায়গায় ঘুমিয়ে রয়েছে আমার সেই সন্তান। ওই এমন এক ব্রেনি একটা কুকুর হয়েছিল, দেশি কুকুরের মধ্যে যা বলতাম চুপ চুপ, বয় বয়, সিট, ঘুমা, যা, আবার লোভ পরীক্ষা, কত কিছু দিছে আমার এই পোলাটায়। সব কিছু মনে করেন আপনারা ভিডিও দেখছেন। মানে আমি কার লোমে সে কব খারাপ কয়, মানে নিজে 1 ঘন্টা রুমের ভিতরে থেকে এলাম নীরবে। আমার ঝিলিক মরে গেছে, হালকা কেমনটা করছিলাম, এই যে আমার পাগলটা মরে গেল। ভিতরটা ভাই আমার এই 24 তারিখে আমার খুব খারাপ লাগছে। আপনাকে আমি ভাই বুঝি আরম না, যারা ভাই ভালোবাসেন এই পশু প্রেমিক, যারা বা এই কুত্তা বিলাই ভালোবাসেন, এরা ভাই এই যে হারাইলে কেমন লাগে ভাই, এই যন্ত্রণা ভাই কি কম। আজকে বউ কইছে তোমার নিকে একটু মুরগ এর মাংসের তরকারি রান্ধি। কতদিন আগে একটা দেশি মুরগ আনছাল, খাই নাই, যে পুরান অসুস্থ, ওগু মুরগিগুলো রইল ফ্রিজে, খাওয়াই হারলাম না। তাই কইলা যে তাহলে মুরগ রান্ধি, তুমি রান্ধো গা, আমার খাওয়া আর আজকে আর হইব না। ভাই মানুষের মন মানসিকতা তো সব এক সময় এক এক রকম। এই যে একদিন আনন্দ করি, তাই না, একদিন সুখ করি, হাসি তামসা, কিন্তু সব দিন তো ভাই সবার একরকম যাইব না। যারা ভাই আমার এই ভিডিও দেখেন, যারা দৈনন্দিন ব্লগ দেখেন, তারা ভাই প্রত্যেকটা ফ্যামিলিতে ভাই এই সুখ দুঃখ আনন্দ সবকিছু মিলে। তো ভিতরের যে জিনিসগুলো আছে ভাই সবকিছু তো আর বলা যায় না, এটা বুঝে নিতে হয়। যেমন এই যে কুকুর, মানে এই ছেলেটার যখন অসুখটা হইলো, আমি ওরে কুলে নিয়ে খাওয়ানি, যা করা, স্নান করার থেকে শুরু করে, যে গন্ধ, ভাইরাসটা এমন ভাইরাস যে শরীরে প্রচুর গন্ধ হয়। তোর কি করি, এই যে ওটার কি কয়, কাপড় চোপড় যে দুই, ওগুলা দিয়া কস লিয়া তারপরে যে স্নান করে দিই। মানুষের কাছে যায়, গন্ধ গন্ধ, জামাই কি করতে পালে রে, এগুলার কথা শুনি। তাই একটু যে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। সন্তান এমন একটা জিনিস, এটা যার হয়েছে সে বুঝে। তো ওর গায়ে গন্ধ দুর্গন্ধ যাই থাকুক ভাই, ওটা আমার কাছে কোনো গন্ধ লাগে না। হ্যাঁ, তো খুব খারাপ লাগতেছে। বিদায়, আর হবে না দেখা বন্ধু, বিদায়। সবাইকে নমস্কার, সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বেশি ভালো নয়, 3টা কুকুরের বাচ্চা আছি। একটা তো আগেই মারা গেছে, আজকে আবার একটা মারা গেছে। কিন্তু মন টন বেশি ভালো না, ওই কুকুরটার জন্য খুব খারাপ লাগতেছে। এত কষ্ট করে পালছে, পোষ মানছে, যেটাই বলছে ওইটাই আবার কথা শুনছে, কিন্তু মানছে, কিন্তু করার কিছু নাই। তার আগে পর্যন্ত কিন্তু অনেক চেষ্টা করছে, 2বার 3বার ফেরাও ইঞ্জেকশন দিছে, কিন্তু তারপরেও এই সমস্যা দেখা দিল। এখন আর করার কিছু নাই। তো ও যেখানেই থাকুক, ভালো থাকুক, সবাই ওর আত্মার শান্তি কামনা করবেন। সবার কাছে ওই দোয়া আশীর্বাদ রইল। এখন দুপুরবেলা রান্না শুরু করছি। দিদি আছে কাজ করে, ওই যে মাংস রয়েছিল, দিদির জামাই অসুস্থ, তো আমিও কিন্তু বেশি একটা ভালো না, খুব অসুস্থ আমার। আজকে বলছে যে মাংস রান্না করে দিদির জামাই একটু দিয়া দিই মনে। তো এখন এর লইলাম রান্না, আর মাছ আছে, আলু দেওয়া মাছের মাথা দিয়ে একটা ঝোল তরকারি রান্না করবো, আর মুরগির মাংস রান্না করবো।
এই যে আজকে যেমন মাছ ভাজ বানছে এনগনে মাছটা ভাজা হইলে পরে বড় একটা টুকরা নিয়ে ডাক দিতাম, বাবা রে আয় একটু খেয়ে যা, দৌড় বেড়াইতো। সব স্মৃতি আজ মাটি। একটা ডিম সিদ্ধ হইলে পরে বাবা রে একটু কুসুমটা তুই খেয়ে যা, কেমন করতো। হাই রে পাগল রে, কি ভালোবাসা আসালো অন্তরের মধ্যে রে। আজকে দেখেন কেমনি ওরা হইয়া রয়েছে। এই যে অগো তো ভিতরে খারাপ নাম আছে, ওরাও নীরব হয়ে গেছে গা, চোখের সামনে একে একে মারা যাইতেছে। বাবা রে তোরা কি নিকে আইছিলে এই বেতে, ক কি কারণে আইছিলে এই বেতে, কে নিকে আমার এই পাগলটা বানালি ক। এই যে একে একে আমার পোলা শেষ হইলো। বাবা রে তোরা জাগা জাগা, ওরা যখন দেখে আমার পিছনে ব্যাগ কোনো জায়গায় যামু পাগলে জায়গা এই বুঝিবান গেল গা। হ্যাঁ ইকা রোদ তো ছাতি বাটা দিয়া ই করতেছে। ধানু কানি হয়েছে তোমার, ধানু কানি হয়েছে? হ্যাঁ আমার কোথার সব মরেছে কা, তুমি দেখছ? মাংস কষানো হয়েছে? হ্যাঁ না মাংস আরো রান্না হবে। মশলা মাইকা থাও, মাইকা ঢাইকা থাও। ভাল লাগে না গো কোনো কিছু, আমার আর ভাল লাগে না। পোলা নোয়া নাওয়া আর ভালো, পোলা হইলেও দোষ না হইলেও দোষ। ভালোই আছেন না? এই তো আমি মোটামুটি আলাম। ভাই কি কমো, এই যে অনেক সময় আপনার ইয়ারকি ফাজলে আমি করি, আসলে কিন্তু আপনার সাথে ইয়ারকি করা ঠিক না, জামাই মানুষ। তারপর করি কি ভাই, আপনার আমি মনের আনন্দে ভালোবাসা করি। তা আজকে ওই যে একটা কুকুর দেখছেন না, ওই যে বড় যে কুকুরের বাচ্চাটা হ্যাঁ, মারা গেছে ভাই, হচ্ছে মনে খুব খারাপ লাগাচ্ছে। কেন মারা গেছে? ভাইরাস। এটা তো মনে করেন মানুষের শরীরে ভাইরাস দেওয়া, এত মানুষেই ওই ওই বহেন ভাই যা বহেন, হ্যাঁ ওই তো মানুষ ওই বুড়ি ভাই, মানুষের মধ্যেই মৃত্যু আছে। কনে গেছিলেন? এই তো হিল জায়গা বাবা কাকু হয়েছে লোক বাবা কি বড় হইবেন না ছোট? না আমার আমার এখন চলতেছে কত বয়স আপনার? 70। বাবা আপনার কত?
সংগ্রামের সময় আপনি কতবার আছিলেন তাই কর? বিয়া করছেন? আপনি বিয়া করছেন সংগ্রামের সময়? কাকু কাকু ইচ্ছা করতো কাকু যাইতালো তোমার দাদু জানো তো বাড়া বুঝে আপনি মুক্তি বাহিনী গেলেন না কে? ওই মরার ডরে যান নাই? আমার আব্বা আমার আব্বারই আমার দাদু নাম আছে না কাকু আব্বারই নাম আছে ওই আপনার মায় বাপে যাবার দেয় নাই? তাহলে বাবা মুক্তি বাহিনীতে গেলেন না কে? আর এই যাই রূপ একটাই আমরা খুব কম পলে গেছে। এই কারণে তারপরে আমাকে বাবা এখন যে কাম করে এখনকার জগতে এটা ইয়াং পোলা বানো এর ধারের কাছে যাওয়ার না, মুড়ি না ঠিক তো না ধারের কাছে যাওয়ার না বাবার কাজের সামনে। আমরাও ঠিক করে কেনা? একটা সেকেন্ড বহা নেই, ধান আনা ই আনা যা আছে সব। আমার কাম তাহলে 70 ছাড়াইছেন না বাবাও? তাহলে 70 বছরের এখন একটা লোক পাইবার গেলে মনে করেন যে খুঁজে যাওয়া যাবে না ডালি দিয়ে। ওনা এখন ধরে পাইছে কে? গাড়ি ও কারেল বাড়াইবো। বুঝছো খের থুবানি নিকে সেটারে বাঘ দিয়ে আর কি করবো? বুঝছো বুঝছো বুঝছো। তাই সকলরা গরমের মধ্যে কলা দেয়া পান্তা ভাত খাই। ধান 3 ভাগের 1 ভাগ কাটা হয়েছে, 2 ভাগ রয়েছে, চিন্তায় বাঁচতেছি না, তাই পান্তা খাই। এই পান্তা খাই। মাছ রান্না শেষ, আলু দেওয়া মাছের মাথা দিয়ে রান্না করছি। এখন এই যে মুরগি রান্না শুরু করলাম, আলু ভাইজা নামাইলাম আর এইখানে সব মশলা দিয়ে মাথায় রাখলাম। অনেকেই কমেন্ট করবেন জাকি এই মুহূর্তে তোমার রান্না বাড়ি বড় কাজ এগুলা নিষিদ্ধ, ঠিক না ভাই। এই যে বৈশাখ মাসে যে ধান নেওয়া শুরুটা হইছে, মা উমরে ধান হুকার লাগে, বাবার উমরে ধানের কাজ, ফুল দা চকে থাকে, বেঁচে তো সেটা খাওয়ার লাগবো, তাই কষ্ট করে রাঁধতে। আমি তো এই কদিন জন্টুদার বাড়িতেই খাইছি। হ্যাঁ, উনি কাম করছি, উনি থাকছে, উনি খাইছি। হাই হাই তাহলে
একবারে মাথা মশা। আজকে এত স্বাদের দেশি মুরগের মাংস, কত বড় মাছের কাটা। আজকে যদি পোলাটা বেঁচে থাকতো কেমন করতো। বাবা দে, আমারে দে, কাটা দে, আমি একটু খেয়ে নেওয়ারে দিতাম। শেষমেশ আমি এমন একটা পর্যায়ে গেছিলাম, আমি কোনো কিছু যে কোনো জিনিসই ভালো কোনো কিছু খাইলে এটা অর্ধেক হইলেও আর আমি খাওয়াই নিতাম। এটা তো স্বাদ, তাহলে ওর একটু খাওয়াই। আজকে কেমন থাকতো, হ্যাঁ করতো, হ্যাঁ মাংসটা দেখে এনে হ্যাঁ বয়ে থাকতো, ওরে আইলে পরে ধমকাইতো, যা যা যা। কি অবস্থা! মানুষ করলে খালি আমরা জন্ম নিচ্ছি রে বাবা, তো কিছুই করে জানলাম না। লেবু লাগবে না? না না, খাইবা না? ই করু, হ্যাঁ স্বামী হ্যাঁ দিয়া দিয়াম। তরকারি দিয়ে দি, খাইবে না। সেদিন দিছি তো ফাট পাতা, পরে ডাটা, মূলা, মাছ দিয়ে দিছি। যে মানুষটা তো জানোই পরিস্থিতি কি, এখন তোমাকে আশায় থাকি। ওকে যা, তারা দাও শ্বাস ফেলতেছে। ওকে যা। পরে গিয়ে কেন কতটি ভাত দিছি, ভাতটি ভালো এতে আসছে। তরকারি কি মনে হচ্ছে না হচ্ছে এটাও আর না, ভিতরে স্বাদ নাই। আগে ওর কথা মনে পড়তেছে। তবে একটা শান্তি কি, ও যদি গত রাইতে মারা যেত তাহলে এটা আমার খারাপ লাগতো, তাহলে আমি ওর দেহে হারতাম না। আমার কুলে মরতেছে, এই দিক দিয়ে শান্তি যায়, ও আরামে গেছে। যেমন আজকে সকালে ঘুমে থেকে উঠে নেয়, খুঁজছি পাই না, দেখি বৃষ্টি বারান্দায় যাই, এই চেয়ার আছে, চেয়ার নিচে বসে শুয়ে রয়েছে। আমি গেলাম, আমার ডাকটা শুনলো, তো নেচটা একটু একটু নাড়াইলো। পরে গেলাম এই জায়গায় থাকলে মেশে বিরক্তি বোধ, যে কুত্তাটা থাকলে তো গন্ধ। পরে কুলে করে নিয়ে এলাম, নিয়ে ওই জায়গায় নামাইছি, নামে আখিরে মাত্র 3টা ডাকি দিচ্ছে, আখি না হচ্ছে উমুন করে কে কইতে কইতে চলে গেল। এই শান্তি লাগে এইটুকাই, যে অনেক কষ্ট, যে কষ্ট করছে এরকম কষ্ট মানুষেও করে না, যে কষ্ট করে মরছে ওরা। যেমন আনন্দের সুখে জীবন ছিল, কি আনন্দে খাওয়া দাওয়া, কোনো কিছু তো কমতি রাখছিলাম না, তেমন কষ্ট পেয়ে মারা গেল। মানে আরেকজন আছে, হয়তো আর সংবাদ শুনবেন আইজে কালের মধ্যে। এই মাথাটা একটু খাইয়া দিতাম, কেমন করতো। জন্টুদার ঘর বাড়ির ভাবছিলাম, জন্টুদার ঘর বাড়ি শেষ করে ওকে নিয়ে আনন্দ করে মুরগি টুকরি খামু, সেটাও ভাগ্য হলো না। এদিকে জন্টুদার ঘর বাড়ি মোটামুটি শেষই, এখন বাকি কাজগুলো রয়েছে, টিউবওয়েলটা পাকা করা, বাথরুমটা পাকা করা। তাহলে ওরা বাড়িতে আর কি কিছু পূজার ব্যাপার আছে, একটা ঘরে নতুন বাড়ি, নতুন ঘরে উঠলে
একটা পূজা ফেলের ব্যাপার আছে, একটা ধর্মীয় ব্যাপার আছে, করলে আমি উঠে যাব। আর এই যে এত কষ্ট করে আনন্দ করে জিনিসটা করলাম, ওরা যদি বেঁচে থাকতো আমার ভিতরে আনন্দটা পুরোটাই থাকতো। আজকে ওরা চলে গেছে, অর্ধেক গেছে। রাত্রি 2টা 3টা পর্যন্ত আমি একা একা বেড়ে থাকছি। তাহলে তো ভাই আমি ভিডিও করা হয় নাই, আঁকি ভিডিওর কাছে আসে না, ওই যে ভাইরাস বুঝেনি তো, ওরা ভাইরাস আঁকি নাই ফেলতে নাই, সবই যে ভিডিও করা লাগবে এমনটা তো না ভাই। তো ভালো থাকেন সবাই, আমার কুকুর বাচ্চাগুলো আশীর্বাদ করেন, পশু থাকুক যাই থাকুক। এমরাই অগো আশীর্বাদও মনে করেন যে লাইগা যায়। তো আজকের মতো বিদায়, ভালো থাকেন, বাই।